এখানে বসবাস অযোগ্য হয়ে গেছে এলাকা, একদম মদ গাঁজা কিশোর অস্ত্র খুন, মানে আমাদের গাজার গন্ধ শুনে বাসায় ঢুকতে হয়, খুনের সব বা নিউজ শুনে বাসায় ঢুকতে হয়, রাত্রে ঘুম থেকে জাগতে হয় গুলির শব্দে। আমি বাবা আপনাদের আপনি সাথে আসছেন স্যার, ধন্যবাদ স্যার। আপনাকে আশ্বস্ত করে যেতে হবে, আমরা হেল্প করবো আপনাকে, আপনাকে আশ্বস্ত করে যেতে হবে এই এলাকা বসবাসের যোগ্য হবে শতভাগ। আমি তো বললামই আপনারা আমাকে খালি তথ্য দিয়ে সহযোগিতা করেন, আমরা করবো স্যার, কিন্তু আপনারা আপনাকে আশ্বস্ত যাকে করতে হবে। বিশ্বাস হবে না, আমি তো আপনার বললাম পক্ষ থেকে আপনি শতভাগ না, আমি তো বললাম যে বসবাসযোগ্য করে আপনি দিবেন আমাকে এলাকাটা। দিয়ে যান, যত রকমের ক্র্যাশ ডাউন করতে হয়, ওই যে এক মিয়া ভাই যেটা কইলো আমরা ওইটা করতে রাজি আছি। আর না হলে বলে যান, আপনি সিলগালা করে দিয়ে যান, আমরা এলাকাতে চলে যাই। না না না, ইনশাল্লাহ আপনার এলাকায় আপনি থাকবেন। অনেকটা নিয়ন্ত্রণে কিন্তু আইছে, অনেকটা ভালো। এটা যদি ধারাবাহিকতা রাখা যায় আমার মনে হয় এইটা আরো ভালো ভালো না, কিন্তু আসলে যেটা চলতেছে আমরা এইটা এইটা এইটাকে আরো ভালো করতে হবে। আমি আপনাকে বলছি আপনারা এই শহরে কোনো পুলিশ ঢুকবে না, আপনারাই এনাফ। আমরা এই ব্যবস্থা করতে চাই, ইনশাআল্লাহ। এতে খুশি স্যার। এই ব্যবস্থাই করতে চাই। এই জন্য যা যা করা দরকার, এই জন্য রাশেদুলকে যদি এলাকা ছাড়তে হয় রাশেদুল এলাকা ছেড়ে দিব, তো বর্তমানে স্যার আপনার অনেক ঠিক আছে? আপনারা ওসি সাহেবের সাথে রেগুলার যোগাযোগ রাখবেন, সব রাখবেন, ঠিক আছে? আমাদের দুই থানার ওসি স্যারই খুবই